আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে তৎপর পুলিশ সদস্যরা এবং এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর পরিদর্শনে এসেছে ডিসি মাসুদ আলম। ধানমন্ডি ৩২ নম্বর থেকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের উপস্থিতি এবং রমনা জোনের ডিসি মাসুদ আলম রয়েছেন ৩২ নম্বরে। এবং আপনাদেরকে যদি এই মুহূর্তের চিত্র দেখানোর চেষ্টা করি, ধানমন্ডি ৩২ নম্বর জুড়ে শুনশান নীরবতা এবং তেমন কোনো উপস্থিতি নেই মানুষজনের। এই মধ্যরাতে রমনা জোনের ডিসি মাসুদ আলম তার ফোর্স নিয়ে এই মুহূর্তে ৩২ নম্বরে অবস্থান করছেন এবং তিনি আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ১৩ তারিখ, সেই কর্মসূচিকে কেন্দ্র করে সারা ঢাকা শহরে পুলিশের তৎপরতা কিন্তু চোখে পড়েছে এবং তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে এসে উপস্থিত হয়েছে রমনা জোনের ডিসি মাসুদ আলম। এবং আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ৩২ নম্বরের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের ঠিক সামনেই অবস্থান করছে পুলিশের সদস্যরা। এবং আপনারা জানেন যে ৫ই আগস্টের পরবর্তী সময়গুলোতে ধানমন্ডি ৩২ নম্বরে প্রতিনিয়তই পুলিশের এই টহল কার্যক্রম হয়ে থাকে এবং এখানে পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন এবং তাদের যে দায়িত্ব কর্তব্য সেগুলো তদারকিতে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে এসে উপস্থিত হয়েছে রমনা জোনের ডিসি মাসুদ আলম। এবং আপনারা যেমনটি জানেন যে আগামী ১৩ তারিখ আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, লকডাউনের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই লকডাউনের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা শহরে যেন কোনো ধরনের অপতৎপরতা কেউ চালাতে না পারে সেই বিষয়টি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যেই পুলিশের সদস্যরা তারা তৎপর রয়েছেন। এবং তারা ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরের প্রধান ফটকের সামনেই আমরা দেখতে পাচ্ছি ডিসি মাসুদ আলম, তিনি এই মুহূর্তে পরিদর্শনে এসেছেন মধ্যরাতে। এবং আপনাদেরকে যদি এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের চিত্র দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে ধানমন্ডি ৩২ নম্বরের ঢোকার যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু কয়েকটি দোকান ছাড়া বাকি চারিদিকেই কিন্তু শুনশান একটি পরিবেশ দেখা যাচ্ছে। আপনারা দেখবেন যে ধানমন্ডি ৩২ নম্বর জুড়ে এই মুহূর্তে পুরোপুরি একটি স্থবির নীরবতা আমরা দেখতে পাচ্ছি। এবং শুরুতেই আমরা যখন ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আসি তখনই আমরা দেখতে পেয়েছি ঢোকার শুরুতেই সেখানে পুলিশের একটি দল সেখানে অবস্থান করছিল এবং প্রতিনিয়তই তারা এখানে অবস্থান করে এবং নিরাপত্তার স্বার্থে যেন এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সে বিষয়গুলো নজরে রাখার জন্যই পুলিশ সদস্যরা এখানে মোতায়েন থাকেন। এবং আপনারা যেমনটি জানেন আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর তারা লকডাউন ঘোষণা করেছে এবং সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু সারা রাজধানী জুড়ে পুলিশের তৎপরতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং সেটি আমরা দেখেছি। এবং আপনারা এই মুহূর্তে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ধানমন্ডি ৩২ নম্বরের যেই সড়কটি রয়েছে সেই সড়কের ঠিক প্রবেশ মুখেই আমরা দেখতে পাচ্ছি ডিসি মাসুদ আলম সেখানে রয়েছেন এবং তিনি তদারকিতে এই মুহূর্তে আছেন। একটু যদি বলে যান, আমরা দেখলাম যে আপনি আপনার যে এরিয়া পুরো এরিয়ার বিভিন্ন জায়গা আপনি এরকম ভিজিট করছেন, তদারকি করছেন, আসলে এটা প্রতিনিয়ত যে টহল কার্যক্রম সেটা নাকি আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করেছে আগামী ১৩ তারিখ সেটাকে উদ্দেশ্য করে কিছু? না, এটা একেবারে নিয়মিত কার্যক্রমের অংশ, এটা এমন না যে অন্য কোনো কিছু না। আমরা এটা প্রতিনিয়ত করে থাকি, যেটা ঠিকমতো চেকপোস্ট হচ্ছে কিনা, আমাদের পেট্রোল টিম যেগুলো আছে পেট্রোল টিমগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। এখন এখানে তো বিভিন্ন রকমের অপরাধ হইতে পারে, ছিনতাই হইতে পারে, চুরি ডাকাতি বা অন্যান্য ক্রাইম এগেন্সট প্রপার্টি যেগুলো আছে সেগুলো হতে পারে। এটার জন্যই মূলত আমাদের প্রিভেন্টিভ যে ব্যবস্থা এটার জন্য এটাই। আরেকটা বিষয় ভাই, আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন জায়গা জুড়ে বিভিন্ন সময় আন্দোলন হচ্ছে, বিশেষ করে প্রেস ক্লাব এবং শাহবাগে আমরা দেখেছি শিক্ষকরা সেখানে অবস্থান করছে। এবং আগামী ১৩ তারিখ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এগুলো নিয়ে এটার সাথে কোনো কানেকশন বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে কিনা এই বিষয়টা আপনারা নজরে রাখছেন কিনা? আন্দোলন যেটা দিনের বেলায় এখন আছি আমরা ওই যে চোর ডাকাত ধরার জন্য, ঠিক আছে, আর ওটা আন্দোলন তো দিনের বেলা, আর ওর সাথে কি সম্পর্ক আছে কিনা আমি জানি না, ওটা পরে দেখা যাচ্ছে।
আইসিডির ওখানে যাবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রমনা জোনের ডিসি মাসুদ আলম তার সাথে, এবং তিনি যেমনটি বলছিলেন যে প্রতিনিয়ত তাদের যে টহল কার্যক্রম, সেই টহল কার্যক্রম এখানে চলছে, এবং তার কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম যে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি চলছে, এবং সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে কিনা, বহিরাগতরা কেউ সেখানে প্রবেশ করে বিশৃঙ্খলা ঘটাতে পারে কিনা। তার কারণ হচ্ছে আমরা যখন দেখছিলাম যে শিক্ষকদের আন্দোলনে সেখানে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলছিল, তখন বারবার একটা বিষয় বলছিল যে সেখানে বহিরাগতরা এখানে এসে তাদেরকে উস্কে দিতে পারে এবং বহিরাগতদের কোনো ধরনের অবদান সেখানে যুক্ত হয়ে যেতে পারে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে। সেই বিষয়গুলো আমরা সারাদিন ব্যাপী শুনছিলাম, যে কারণে ডিসি মাসুদ আলমকে এই প্রশ্ন করেছিলাম। তবে ডিসি মাসুদ আলম যেটা পরিষ্কার করেছেন যে আন্দোলনের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই এবং আন্দোলন দিনের বেলায় চলছে, এবং এই মুহূর্তে প্রতিনিয়ত যে টহল কার্যক্রম থাকে সেটি পরিদর্শনে তিনি মূলত এসেছেন। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে সর্বশেষ আপডেট।